5ই আগস্টের পরে এদেশের আলেমরা বুঝেছিল যে হিন্দুদের এই মন্দিরে হামলা করে এদেশের কিছু স্বার্থবাদী মুসলমান, স্বার্থবাদী কিছু মুনাফিক ওই দাদা বাবুদের সিম্পেথি নেওয়ার চেষ্টা করেছিল। তখন আমার দেশের মুসলমানরা, আমাদের মাদ্রাসার ছাত্ররা সারা রাত মন্দিরগুলো বসে বসে পাহারা দিয়েছে। কথা কন না কেন? আমার মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে ফজরের নামাজের আগে মন্দিরের সামনে রাস্তায় যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। ঠিক কেনা? আমরা মন্দির পাহারা দিলাম আর তোমরা আমাদের চিটাগাঙে মসজিদ ভাঙলা। ভারতের মুসলমানরা খারাপ আছে, এদেশের হিন্দুরা আমাদের আশপাশে জামায় আদরে আছে। ঠিক কেনা? আমরা হিন্দুদেরকে কষ্ট দেব না, কিন্তু বলার একটা উদ্দেশ্য, জঙ্গি হিন্দু যারা ইসকনের দালাল এদেরকে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক না? যারা মুসলমানকে আঘাত করতে পারে, 2 দিন পর পর সিলেটে, ওই বিবাড়িয়ায়, ওই আগরতলায়, এদিকে সীমান্তে এরা আসতে চায় বাংলাদেশ। কেন? আমাদের বাংলাদেশটাকে নাকি তারা দখলে নিয়ে নিবে, আমাদেরকে নাকি আঘাত করবে, আমাদের বিচার করবে। হান্ডি দেখেছো, হান্ডির তলা দেখো নাই। এটা কোন জাতি এটা বুঝতে হবে। মৃত্যু যার কাছে তোফার মতো, হাদিয়ার মতো। আমরাও বলতে চাই, আসো খেলা হবে, সীমান্ত পাড়ি দিয়ে আসো, আমরাও রাজি আছি, আমরাও কাকুয়া হিন্দার জন্য প্রস্তুত আছি। ঠিক মাশা আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা ইমানের পাঠ। আপনি থাকবেন হাজি, আপনার ছেলে হয়ে যাবেন আস্তিক, এই পরিস্থিতি তৈরি করতে চাইবে না। ঠিক না? মৌসা হেল্পফুল ফজল যুব সংঘের উদ্যোগে আজকের এই 2য় বার্ষিকী ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, মাহফিল যিনি পরিচালনা করছেন রফিক বিন জোহর, আজকের মাহফিলের 3য় বক্তা হাফেজ মাওলানা তরিকুল ইসলাম তারেক সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আনন্দ সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন আলহাজ কারি মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজম, সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হইল যে কতদিন ধরে যে আপনাদের সাথে আমার শত্রুতা। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? কাউকে ব্যথা দিয়েছি? কাউকে কি মেরেছি? তাহলে সালামের জবাব এমনি দিলেন কেন? নবীজি বলেছেন কিয়ামতের আগে বড় আলামত দেখা যাবে। অনেকগুলো আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তাসলিমুল খাস। আমি প্রায় মাহফিলে বলি এই কথাটা। কিয়ামতের আগে মানুষ সালাম দেবে মানুষের মুখ দেখে। বিশেষ ব্যক্তিদেরকে সালামের আগে চিন্তা করবে যে ও আমার সালামের উপযুক্ত কিনা, আর সালাম দিলে চিন্তা করবে আমার জবাবের উপযুক্ত কিনা। ঠিক কিনা? এই জামানা চলতেছে সেই জামানা। চেয়ারম্যানরা দেখলে কাকা সালাম দেয়, এমপিরে দেখলে কথাই নাই, 5 পরে বাবারে বাবা। সাকিব আল হাসান আপনাকে এলাকারই তো অটো গিয়ারে সালাম চলে ভাই, বিশ্বাস করেন। এমপি দেখলে, হুজুর দেখলে, খতিব দেখলে কোনো কথা নাই। একই মানুষ জীবনে কোনো ফকির মিসকিন রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে সালাম দিতে চায় না। ঠিক কেনা? কেরে ভাই, ওরা কি মানুষ না? বিশ্বসেরা অলরাউন্ডার হেও মানুষ, হুজুরও মানুষ, আর ওই রিক্সাওয়ালাও মানুষ। এখানে হাত তুলতে বললে অনেকে হাত তুলবে যে হুজুর আমার জিন্দেগিতে কোনো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ফকির মিসকিনকে আমি সালাম দিই নাই। এ আছে না নাই? জোরে বলেন তো। অভাব নাই। সালামের জবাবটা সুন্দর করে দেন, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। অনেকে বললেন ওয়ালাইকুমুস সালাম, আর কেউ কেউ বললেন ওয়ালাইকুম সালাম। এটা কোনো সালামের জবাব না, বলেন ওয়ালাইকুমুস সালাম বলেন। আর আপনারা তো সালাম দেন, আবার কেউ কেউ আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না নাই? বলেন, সবাই বলেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নিয়ে এসেছেন আমাদেরকে যিনি, তিনি কে? আরো আসতে বলেন আল্লাহর নামটা।
এই জান্নাতি বাগানে চাইলেই মানুষ আসতেও পারে না, বসতেও পারে না। কপাল লাগে, কপাল কপাল কপাল, ঠিক না? এই যে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, মনে করেন না যে মনে চাইছে আর চলে আইছেন, না। একটা একটা করে আল্লাহ বেছে বেছে জান্নাতের উপযুক্ত মানুষগুলোকে এই জান্নাতি বাগানে, কোরআনের ময়দানে কবুল করেছেন, ঠিক না? কিছু লোক মাহফিলে আসে নাই, কিন্তু চায়ের দোকানে বসে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে, আছে না নাই? আয়োজক কারারে কয় হিলফুল ফুজুল যুব সংঘ, মৌসার হিলফুল ফুজুল যুব সংঘ মাহফিল না, ব্যবসা শুরু করছে। কিছু চামার আছে না নাই? জোরে বলেন। কোরআনের ময়দান যারা কায়েম করে, যারা আলোচনার বন্দোবস্ত করে, মাহফিলগুলো যারা আয়োজন করে, আল্লাহর জন্য নবী প্রেমিক মানুষগুলো, আল্লাহ প্রেমিক মানুষগুলোই করে, ঠিক কিনা ভাইরা আমার? ভালো কাজের সমালোচনা এটা সবসময় বেশি হয়। এখানে যদি মমতাজরে নিয়ে এসে কোমর দুলে নাচাইতে, ওর বাবারে দোস্তরে জিনিস আনছে একখান। কিছু জানোয়ার এরকম আছে না নাই? জোরে বলে। দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের আগে মাহফিল বন্ধ হলে কষ্ট লাগতো না, কারণ এটা এই গ্রুপেরই। এই চুয়াডাঙ্গা কালকে মনে হয় 50,000 মানুষের আয়োজন ছিল, আগুন দিছে প্যান্ডেলে আমার মাহফিলে। কেন? প্রধান অতিথি এই দলের আছে, ওই দলের কেন রাখা হয়নি? ও মুসলমান, কোরআনের ময়দান কায়েম করা এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। কেউ যদি দল দেখে কোরআনের ময়দানকে বিবেচনা করে, মানুষ দেখে কোরআনের ময়দানকে বিবেচনা করে, আল্লাহর কসম করে বলছি, এরা কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, যারা কোরআনের কণ্ঠকে রোধ করতে চায়, ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান কখনো কোরআনের কণ্ঠকে রোধ করতে পারে? বক্তাকে এটা কখনো দেখবেন না, দেখবেন বক্তা হক কথা বলতেছে কিনা। আয়োজক কারা এটা দেখবেন না, দেখবেন যে কোরআনের মঞ্চে কোরআনের কথা হচ্ছে কিনা, নবীর সুন্নাহর কথা হচ্ছে কিনা, ঠিক কিনা? সুতরাং আল্লাহ জেনে এসেছেন, খুশি না বেজার? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদিও এখানে বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের রাত্রে যে মানুষগুলো এই ময়দানের উপরে, খড়কুটার উপরে বসে আছে, মানুষগুলো কি করে, কি বলে, কি করে, কি বলে? ফেরেশতারা তখন জবাব দেন, আল্লাহ, এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে এসেছে। আল্লাহ, এই মানুষগুলো আপনার নবীকে ভালোবেসে এসেছে। যে মানুষগুলো কোরআনের আকর্ষণে সেই খড়কুটার উপরে বসেছে, এরা জিকির আজকার করছে, আপনার পবিত্রতা বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাল রাউনি, আমার ফেরেশতারা মানুষগুলো যেখানে বসেছে, এরা কি কখনো আল্লাহরা দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, আল্লাহ, এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখা অসম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি দাসত্ব আরো বেশি বেশি করতো। এবার আল্লাহ জবাব দেন, মা ইয়াসআলুনি, এই মানুষগুলো যে এখানে বসে আছে, এই মানুষগুলো মূলত আমার কাছে কি চাই? ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। ও আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উশহিদতুকুম গাফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে, আরামের ঘুমকে আরাম করে, লেপ কাঁথা কম্বল ছেড়ে দিয়ে কোরআনের ময়দানে পঙ্গপালের মতো যে মানুষগুলো বসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? জোরে বলেন। লাভের মধ্যে 1-1.5 ঘন্টা থাকবেন না ইনশাল্লাহ? শেষ পর্যন্ত কে কে থাকবেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। আল্লাহ মৌসা হিলফুল ফুজুল এই যুব সংঘকে কবুলাল মঞ্জুর করুক। কিরে ভাই, টাকা লাগতেছে না? আমিন কইলে জোরে কন আমিন। আগে একটা কথা বলে নি, কোরআনের ময়দানগুলোকে
এক এলাকায় একাধিক মাহফিল হইলে ভাই বুঝি না যে কোন জায়গায় কোন আলোচনা করছি, পেঁয়াজ বাইতে যায় অনেক সময়। আপনাদের এখানে 2-3টা মাহফিল এর আগেও করছি, এখন জানি না যে ওখানে কি বলেছি। এখন আমি প্রতিদিন সম্ভব কোন এলাকায় কি বলি না বলি, দু একটা কথা যদি রিপিট হয়ে যায়, হয়তো বা ওখানকার শ্রোতা এখানে আছেন, কি ব্যাপার ওটা তো ওখানে শুনছি। ভাই আমার তো এটা মাথা, কম্পিউটার না, কথা বলেন না কেন? তো আবার এটা মনে করেন না যে ওটা তো শুনছি ওখানে, কারণ আমার জানা নাই যে আসলে কোনটা তাফসির করছিলাম ওখানে। কোরআনের কথা আল্লাহ যদি নামাজের কথা 82 বার কোরআনে বলতে পারে, তাহলে তাফসির রিপিট হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? সূরা বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার আগে একটা কথা বলি, সমস্ত মানুষগুলো আপনারা কোরআনের ময়দানের এই আয়োজনগুলোকে একটা কোরআনের ক্লাস মনে করবেন, ইনশাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে যেন বলতে পারেন, আল্লাহ জীবনে একটা দিন হলো আলেমদের সহবতে এসে 1-1.5 ঘন্টা কোরআনের দর্সে বসেছিলাম। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? দুনিয়ার জিন্দগিতে যদি আপনি খেয়াল করেন, এমন কোনো মানুষ পাবেন না যে মানুষটা দুনিয়ার জিন্দগিতে কোনোদিন বিপদে আপদে পড়ে নাই। যদি এখানে হাত তুলতে বলি যে জীবনে কোনোদিন বিপদে পড়েন না, আপদে পড়েন না, এরকম একজন মানুষ হাত তোলেন, একজনও সাহস করবেন না। কারণ মুমিন যদি দাবি করেন দুনিয়ার জিন্দগিতে বিপদ আপদের মুখোমুখি হতেই হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, কোনো মানুষ যদি বলে হাতটা তুলে, হুজুর জীবনে আমি কোনোদিন কোনো বিপদ আপদের মধ্যে পড়ি নাই, জানতে হবে ও মুসলমান না, ও আবু জাহেলের আপন খালাতো ভাই, ঠিক কিনা? মুমিন দাবি করলে বিপদে পড়তে হবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবেসেছেন, খেয়াল করেন। হাবিবুল্লাহ বলা হয়েছে, রাসূলুল্লাহ আমার নবীকে বলা হয়েছে। যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, এমন কথা প্রচলিত আছে, যদিও এটার হাদিস নিয়ে দুর্বলতা আছে। কিন্তু এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন। আবার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মদিনায় একটা সোনার বাড়ি বানিয়ে দিতে পারতেন। আবার আল্লাহ আমার নবীকে চাইলে তাইফে রক্তাক্ত না করে ইসলাম কায়েম করতে পারতেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে উহুদে দান্দান মোবারক না ভেঙে কিন্তু ইসলাম দিন বিজয় করতে পারতেন। খেয়াল করেন, গোটা দুনিয়ার সবচাইতে বেশি ভালোবেসেছেন আমার নবীকে। এই নবীকে রক্তাক্ত করেছেন, দাঁত মোবারক ভেঙে দিয়েছেন। একবার আমার নবী পেট পুরে খেতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা এত ভালোবাসলেন, সেই মানুষটাকে এত বিপদ আপদ কেন দিলেন? জবাব একটাই আমার নবী দিয়েছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার জিন্দেগিতে যারা যত বেশি আল্লাহ পছন্দ করেন, তারা তত বেশি বিপদ আপদ দান করেন। এলাকার মধ্যে দেখবেন যে মানুষটা হালাল খায়, ওই মানুষটার ফ্রিজের মধ্যে তরকারি থাকে না। যে মানুষটা হারাম খায়, ওর ফ্রিজের মধ্যে তরকারির অভাব নাই, কিন্তু মুখে তালা মারা। ডাক্তার বলছে 1 কাপের বেশি ভাত খাইতে পারবি না। কথা কন না কেন? আছে না নাই? হালাল খোর এখানে অনেকে আছেন। আপনারা রিক্সা চালান, ভ্যান চালান, অটো চালান, দিন আনে দিন খান, কায়িক পরিশ্রম করেন। ওরে ভাই, পেটেও কোনো অসুখ নাই, জিহ্বাতেও স্বাদের কোনো অভাব নাই। 1 কেজি গরুর গোশত একাই খেয়ে ফেলে। আর কিছু হারাম করে আছে, মাসে কামাই 6 লাখ। ডাক্তার কইছে 1 কাপের বেশি ভাত খাইতে পারবেন না। মিষ্টির দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় থাকে, মুখে একটা মিষ্টি নেওয়ার জো নাই। মিষ্টি খাইলে প্রেশার যায় বাইরিয়া। কথা কাল্লা কালো, এরকম লোক আছে না নাই? দেখেন, যারা হালাল খায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ায় এক ধরনের সুখ রেখেছেন, আর হারামখোরদের জন্য রেখেছেন অস্থিরতা, অশান্তি। বউয়ের কাছে সুখ নাই, ছেলের কাছে সুখ নাই, রাষ্ট্রের কাছে সুখ নাই। এলাকার মানুষ বলে সুদখোর, ঘুষখোর, হারামখোর, ঠিক কেটে বাইরে আমার। বান্ডিল যারা সুদে কামায়, এসি লাগায় বাড়ির মধ্যে, কিন্তু মানজা ব্যথায় ঘুমাইতে পারে না। কয়েকবার 26-এ দাও তো, আর একবার কয় 32-এ দাও তো, 27-এ দাও তো। রিমোট মানে চেঞ্জ করে এসির পাওয়ার কমানো যায়, বাড়ানো যায়। প্রশান্তির ঘুম এর জন্য জরুরি এসি না, প্রশান্তির ঘুমের জন্য জরুরি হচ্ছে আল্লাহর দিন আর হালাল জীবনযাপন, ঠিক কেন? এই যে ভ্যান চালায় এসে ঘুমায়, আলু ভর্তা ডাল দিয়ে 1 গামলা ভাত খাই ভাই। আছে না এরকম আল্লাহর ওলি? কয় জামাইল্লার মা ভাত নিয়ে আয়। ও মা আসার পরে দেখে ঘুমায় গেছে। কি ঘুম, নাক ডাকা।
আর আরেকটা পোলাও, কোরমা, রোস্ট এগুলো দিয়ে ভাত খাইতে পারতেছে না। রুচি নাই, আছে না? অভাব নাই। হালাল জীবনযাপন করবেন। মুমিন যদি দাবি করেন দুনিয়ার জিন্দেগিতে বিপদে পড়তেই হবে, খেয়াল করেন এবার বাংলার জমিনের দিকে। মুমিন দাবি করেছে ফাঁসির কাছে গিয়েছে, মুমিন দাবি করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলেছে। মুমিন দাবি করেছে এই মাগুরা মোহাম্মদপুর আমার আনোয়ারের ভাতিজা ভাই এরা শহীদ হয়েছে। রংপুর আবু সাইদ জালেমের সামনে বুক পেতে দিয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। মুমিন দাবি করলে বিপদে পড়তেই হবে, ঠিক কিনা ভাইরা আমার? আর যে মুমিন দাবি করে মুখে অন্তরে ঈমান নাই, এর কোনো বিপদ নাই। আগে করতো আওয়ামী লীগ, এখন এসে বিএনপির ভাব ধরছে। কথা কন না কেন? 16 বছর ছিল আওয়ামী লীগ, এখন এসে বিএনপির বিরাট লিডার। মাঝে মাঝে আবার টুপি লাগায় জামাতের ভাব ধরে। কথা কন না? আছে না? নবীজি মক্কা বিজয়ের পরে সবাইরে মাফ করে দিয়েছিল, 14 জনরে মাফ করে নাই। এই 14টাই ছিল মুনাফিকের এক একটা বস্তা। যখন কথা বলতো মানুষের সামনে গুছায়া মিথ্যা কথা এমনভাবে বলতো যেন মিথ্যার ওপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে। কিছু মিথ্যুক আছে না নাই? যখন মিথ্যা কথা বলে এত সুন্দর করে গুছায় মিথ্যা কথা বলে যেন মনে হচ্ছে ওই যে আমাদের কাকু ছিল না 16 বছরে, কাকু যখন সাংবাদিকদের সামনে কথা বলতো মনে হতো জান্নাত থেকে গত রাতেই পালায় আসছে। অথচ মিথ্যা কথা। এলাকার মধ্যে এমন লোক আছে না নাই? এটা কি করা যাবে ভাই? খেয়াল করেন আয়াতটা যেদিন নাজিল হইল আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই আয়াতে কারিমার মধ্যে? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেবে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ভয়াবহ চিত্র দেখা যাবে রে ভাই। যেদিন বাপ বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সেদিন কিয়ামতের ময়দান কেমন হবে? মানুষ থাকবে উদ্বিগ্ন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কঠিন মুহূর্ত হবে কিয়ামতের ময়দানে। গর্ভবতী মা কিয়ামতের চিত্র দেখার পরে ভয়ে গর্ভপাত করে ফেলবে। মানুষগুলোর কপালগুলো ঘরমাক্ত হয়ে যাবে, চিন্তাগ্রস্ত হয়ে যাবে। আজ আমার কি হয়, আজ আমার কি হয়, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী মানুষকে দাঁড় করাবেন। ও গোলাম আয় আমার সামনে আয়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষগুলো তখন দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবাব দেবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব নেব না, তোদের কোনো হিসাব নেব না। আমি আল্লাহ তাআলা তোদের জন্য আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য বুকের রক্ত দিয়েছিলি, আমার জন্য ঘর নির্মাণ করেছিলি, আমি অসুস্থ ছিলাম আমার সেবা দিয়েছিলি, আমি অভুক্ত ছিলাম আমার জন্য খানার ব্যবস্থা করেছিলি। ও গোলাম আমার পানি ছিল না আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, আমার রাস্তা ছিল না আমার জন্য হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর বদলা হিসেবে আজকে জান্নাতের ফয়সালা করে দিলাম। মানুষগুলো এবার বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনারা দেখি নাই, কিভাবে আপনারা ঋণ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে, তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল তারা যে খাবার দিয়েছি সেই খাবারটা যেন আল্লাহরই দিয়েছিস। সুবহানাল্লাহ বলবেন না?
এই যে হিলফুল ফুজুল সংগঠন, যুব সংঘ, জনকল্যাণকরমূলক কাজের জন্য এটা উদ্ভাবিত হয়েছে, সৃষ্টি হয়েছে। এখন এই সংগঠনে আপনারা সহযোগিতা করেছেন, খেয়াল করেন এরা কি করছে, মানুষের জন্য রাস্তা বানাইছে, কি করেছে, বিধবার বিয়ের ব্যবস্থা করেছে, কি করেছে, একজন মহিলা তার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, কি করেছে, একজন মানুষের টিউবওয়েল নেই, তার টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে, কি করেছে, আরেকজন মানুষ ভর্তি হতে পারছে না বিশ্ববিদ্যালয়ে কলেজে, তার ভর্তির টাকার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবীর এই আয়াতে কারিমা, আল্লাহর এই আয়াতে কারিমা আর নবীজির হাদিস অনুযায়ী বলতেছে, ও মানুষকে ভর্তি করে নাই, ও মানুষের হাঁটার রাস্তা নির্মাণ করে নাই, ও মানুষকে খাওয়ায় নাই, মানুষের বিয়ে দেয় নাই, যেন আল্লাহর জন্য আল্লাহর এই সমস্ত কাজগুলো করেছে। বলেন সুবহানাল্লাহ। মাগার সুদের মায়া। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি নামাজ পড়বে সে কখনো সুদ খাইতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়বে সে কখনো ঘুষ খাইতে পারে। পৃথিবীর বুকে আজকে মুসলমানরা মার খাচ্ছে, কেন মার খাবে না? একমাত্র কারণ হচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। আজকের ইমানদারদের চিত্র হচ্ছে এমন, ইমানদাররা আয়াতের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এটা তো আপনি বুঝেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ না নফল? আরো জোরে বলেন। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তেমনি। কয়জন চেষ্টা করি? এলাকায় যদি হিন্দু ভোটে দাঁড়ায়, অনেক সময় হিন্দুকে যে ভোট দেয় তাও কোরআনের পক্ষে ভোট দেয় না, এরকম জালেমও আছে, ঠিক কিনা ভাইরা? আবার তা আল্লাহর জমিনে হিন্দু কি কোরআনের আইন বাস্তবায়ন করবে? ভুল বুঝেন না। এই বাংলাদেশটা হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতির সবুজ শ্যামল সোনালী সুফলা সুজলা বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একসাথে থাকি। সব হিন্দুকে আমরা খারাপ বলি না, সব খ্রিস্টানকে আমরা খারাপ বলি না, সব বৌদ্ধকে আমরা খারাপ বলি না। ইসলাম কি বলছে? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। হিন্দু খ্রিস্টানরা যখন তাদের ধর্মীয় উপাসনালয়ে উপাসনা করবে, এদেরকে গালমন্দ করো না। তাহলে কি হবে? সত্য আল্লাহকে তারা শত্রুতার বশবর্তী হয়ে গালমন্দ করবে। হিন্দু হিন্দুর ধর্ম পালন করো, কোনো সমস্যা নাই, কিন্তু হিন্দু যখন জঙ্গির ভাব ধরবে, আমরাও তখন মুসাল্লাঠির ভাব ধরবো, ঠিক কিনা? ইসকনের যে ঘটনা, কেন বলতেছে মাগুরায়, বলার একটা উদ্দেশ্য আছে। আমি জানি আপনাদের এলাকায় প্রচুর হিন্দু, ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে পেশ করেন, তাদেরকে দাওয়াত দিয়ে মাঝে মাঝে বাড়িতে খাওয়ান, তাদের সাথে হাসি মুখে কথা বলেন। কখনো কোনো হিন্দুকে মারধর করবেন না। মুসলমান শান্ত জাতি, মুসলমান স্বাভাবিক জাতি, মুসলমান হাসি মুখে কথা বলতে পছন্দ করে, মুসলমান মেসওয়াক পকেটে রেখে ঘুরতে পছন্দ করে, মুসলমান প্রয়োজনে হাতে তসবিহ নেয়, কখনো কখনো প্রয়োজনে হাতে মিসাইল আর তরবারিও তুলে নেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের চিত্রটা কি? হাজার হাজার মানুষ যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, অথচ ওই ইসকনের পক্ষ নিয়ে কথা বলে। যারা ইসকনের পক্ষে কথা বলে, আল্লাহর কসম করে বলছি, আর ঈমানের মধ্যে ঝামেলা আছে, ঠিক কিনা ভাইরা আমার? আমার সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে। কলিজার মধ্যে যদি বিন্দুমাত্র রক্তক্ষরণ আপনার না হয়, কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান? এর নাম মুসলমান না, এর নাম ইসলাম না। এগুলো ভাওতাবাজি। বাইসা বাইসা খালি লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরবেলায় খাইয়ে একটু ঘুমানো সুন্নাত, কয়েকটা বিয়ে করা সুন্নাত, এই সুন্নাত খুঁজে পান। আর প্রয়োজনে জিহাদ করা, চাঁদাবাজদেরকে পাকড়াও করা, সুদ ঘুষ বন্ধ করা, এই সুন্নাত আপনি পান না কেন? তার মানে জানতে হবে ইসলাম বুঝেন নাই, ঠিক কিনা ভাইরা আমার? এগুলোও কিন্তু প্রয়োজন আছে। খেয়াল করেন, আয়াত যখন নাজিল হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে খাবার চান না, পয়সা চান না, টাকা চান না, বাড়ি চান না, গাড়ি চান না। আল্লাহর জন্য যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা দিবা, যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আর জান মাল যখন আল্লাহর জন্য উৎসর্গ করবা, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে কর্জা হাসানা হিসাবে গ্রহণ করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পরবর্তী দিন ইহুদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়েছেন।
কোনা থেকে ইহুদি বারবার আবু বকরকে ঠেস মারতেছে। কি আবু বকর, খুব তো বলছিল তোমার আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক, এটা আবার কি আল্লাহ? আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়। আল্লাহ কি টাকা চাইছে না জানমাল চাইছে? জানমাল। আয়াতের অপব্যাখ্যা করতেছে কে? ইহুদি। আবু বকর বুঝছি তোমার আল্লাহর, তোমার মোহাম্মদের আল্লাহ একটা ফকির মিসকিন। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বলতেছে ইহুদির বাচ্চা, কি বললি? আমার আল্লাহ ফকির? আর একটা বার যদি উচ্চারণ করেছিস জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। আল্লাহু আকবার। কলিজা আগুন জ্বলে না? দ্বিতীয়বার বলছে, তৃতীয়বার বলছে, এবার যাইবি কই? ডান হাতটা তুলে কইসা আবু বকর ওই ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? সাহাবীরা তো আপনার ইহুদি ধরে ধরে শুধু মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না আমার আবু বকর কাউরে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আল্লাহর নবী আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিন গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। আয়াতের অপব্যাখ্যা করে নবীজি এবার ইহুদিকে বললেন, কি রে ইহুদি, তুই এমন আল্লাহরে কেন গালি দিয়েছিস? আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। এই জালেম মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলতেছি। আপনি তো মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি দেওয়ার কারণে আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলতেছে। ইহুদি যেহেতু স্বীকার করছে না, আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করি গোটা মদিনা ইহুদি ছড়া দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। কথা কয় না? চেয়ারম্যানের পোলা যদি অপরাধ নাও করে, মানুষে কয় ও নিজের পোলা দেহে বিচার করে না। কথা কন না? মেম্বারের ছেলে কোনো অপরাধ করে নাই, তারপর মানুষ বলে ও মেম্বারের পুত্র, এর লেগে বিচার করতেছে না। নবীজি বলছে, আবু বকর কিছু মনে করো না, তুমি আমার বন্ধু। ও আবু বকর, ও যে আল্লাহর গালি দিয়েছে কোনো প্রমাণ আছে নি? সাক্ষী আছে? কারণ বিচার না করলে গোটা মদিনা আমার নামে মিথ্যা ছড়াবে। আল্লাহর নবী কোনো সাক্ষী নেই। তাহলে তুমি যেভাবে থাপ্পড় মারছো, একটা থাপ্পড় মারিয়া দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে গালি দিয়েছে এই জন্য আমি মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও আমার থাপ্পড় কেন আমার জীবন নিয়ে চলে গেল, আমি আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন। আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আমার কষ্ট থাকবে না। ইহুদি এদিকে যেভাবে আমার আবু বকর মারছে, ওইভাবে একটা থাপ্পড় মেরে দে, শোধবোধ হয়ে যাক। ইহুদি রেডি হচ্ছে, আজ তোর একদিন কি আমার একদিন। কইসা থাপ্পড় বসাবে, সঙ্গে সঙ্গে আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আর শাহজিমে গ্রিন সিগন্যাল বুঝেন নাই মনে হয় না? ইহুদি রেডি হচ্ছে, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ডাক দিয়েছেন, জিবরিল আমিন দাঁড়িয়ে আছিস কেন? দেখ দেখ আমার হাবিব কি বিচার করছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যাও, আর বল আমার আবু বকরের গালে যেন ইহুদির হাতটা স্পর্শ না করে সব কিছু মেসাকার হয়ে যাবে। গে বল আমার নবীকে, ওগো নবীজি, আবু বকর সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরো আসতে বলেন কে? জোরে বলেন কে? ওই মানুষটার আমলের পাল্লা কতটা উন্নত, কতটা উন্নত, যার পক্ষে সাক্ষী দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জিবরিল আমিন আসমান থেকে আল্লাহর নবীর কাছে আসতে মোহাম্মদপুর বাজারে ব্রিজের আগে 26 মিনিটের জ্যামে বসে থাকতে হয়। চোখের পলক ফেলানোর আগে আল্লাহর নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ
কি বিচার আপনি করছেন? ইহুদিরে সামলান, খবরদার ওর হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে বলেছেন খবরদার ইহুদি যেন আবু বকরের নাম আর আমার হাবিবকে বলবে। আর আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দেয় এরাই হচ্ছে জানোয়ার, একটা ফকির মিসকিন, ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে কোনো মুসলিম, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান তার ধর্ম সে পালন করুক, কিন্তু আমার ধর্ম নিয়ে যখন কথা বলবে, আমার নবীকে যখন কটাক্ষ করবে, আমার ইসলাম নিয়ে যখন টানাটানি করবে, আমি মুমিন দাবি করলে ঘরে বসে থাকতে পারি না, ঠিক কিনা? আরো আসতে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? 5 আগস্টের পরে এদেশের আলেমরা বুঝেছিল যে হিন্দুদের এই মন্দিরে হামলা করে এদেশের কিছু স্বার্থবাদী মুসলমান, স্বার্থবাদী কিছু মুনাফিক ওই দাদা বাবুদের সিম্পেথি নেওয়ার চেষ্টা করেছিল। তখন আমার দেশের মুসলমানরা, আমাদের মাদ্রাসার ছাত্ররা সারা রাত মন্দিরগুলো বসে বসে পাহারা দিয়েছে। কথা কন না কেন? আমার মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে ফজরের নামাজের আগে মন্দিরের সামনে রাস্তায় যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে, ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দিলাম আর তোমরা আমাদের চিটাগাংয়ে মসজিদ ভাঙলা। ভারতের মুসলমানরা খারাপ আছে, এদেশের হিন্দুরা আমাদের আশপাশে জামায় আদরে আছে, ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে কষ্ট দিব না, কিন্তু বলার একটা উদ্দেশ্য, জঙ্গি হিন্দু যারা ইসকনের দালাল এদেরকে আমরা ছাড় দিব না। কথা বলেন, ঠিক কিনা? যারা মুসলমানকে আঘাত করতে পারে। 2 দিন পর পর সিলেটে, ওই বিবাড়িয়ায়, ওই আগরতলায়, এদিকে সীমান্তে এরা আসতে চায় বাংলাদেশ। কেন? আমাদের বাংলাদেশটাকে নাকি তারা দখলে নিয়ে নিবে, আমাদেরকে নাকি আঘাত করবে, আমাদের বিচার করবে। হান্ডি দেখেছো, হান্ডির তলা দেখো নাই। এটা কোন জাতি এটা বুঝতে হবে। মৃত্যু যার কাছে তোফার মতো, হাদিয়ার মতো। আমরাও বলতে চাই, আসো খেলা হবে, সীমান্ত পাড়ি দিয়ে আসো, আমরাও রাজি আছি, আমরাও কাজুয়া হিন্দের জন্য প্রস্তুত আছি, ঠিক? মাশা আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা ইমানের পাঠ। আপনি থাকবেন হাজি, আপনার ছেলে হয়ে যাবে নাস্তিক, এই পরিস্থিতি তৈরি করতে চাইবে না, ঠিক কিনা? এটা কিন্তু ইমানের পাঠ। সাহাবীরা কখনো কখনো গরম হয়েছে, কখনো কখনো নরম হয়েছে। আবারও বলে, হিন্দুরা আমাদের শত্রু না। কোনো নিরীহ হিন্দুর গায়ে খ্রিস্টানের দিকে কখনো হাত তুলবেন না, ইনশাল্লাহ বলেন। কিন্তু সাইফুল ইসলাম আলিফের মতো মানুষকে যারা মারে, এরকম একটা ভালো মানুষকে, দুঃখজনক হলেও সত্য, কোনো মুসলমান যদি এই কাজ করতো, অনেক মুসলিম মিডিয়া এদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করত। কথা বলেন না কেন? ওই মিডিয়াগুলো আজকে ইসকনকে জঙ্গি বলিস না কেন, তো দুলাভাই লাগে। কথা কন, তাকান। গত 16 বছরে বুঝার আছে অনেক কিছু। এরকম অনেক ঘটনা ঘটেছে। যুবক হঠাৎ দাঁড়িয়ে রাখা শুরু করেছে, নামাজ পড়া শুরু করেছে। কিছু মুরব্বী এখনো আছে আপনার এলাকায়, যুবক আগে টাকনুর নিচে কাপড় পরতে, এখন উপরে পড়া শুরু করেছে। হঠাৎ পরিবর্তন। মরিয়ম ভাবি আগে বোরকা টোরকা পড়তো না, এখন পড়া শুরু করেছে। ভাবি বোরকা পরে হাইটা যায়, আর এই যে যুবক দাড়ি টাড়ি নিয়ে হাইটা যায়, টুপি পাঞ্জাবি পরে। কিছু চাচা চায়ের দোকান থেকে বসে বাঁকা চোখে তাকায়, কয়, জামাত শিবিরে যোগ দিছস কবে? কথা কন না কেন? কোরআন হাদিসের বই নিয়া, কিতাব নিয়া 5জন 7জন গোল হয়ে বসে, মনে করেন আমতলায়, বেলতলায়, লিচু তলায় আগে পড়াশোনা করতেও গ্রুপ ডিসকাস করতেছে। হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিয়া, কিছু সাংবাদিক গোয়েন্দা বাহিনীকে তো ইনফরমেশন ওরাই দিছে,
আয়সা বলে 21 জন জঙ্গি জেহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক হয়েছে না? কেন বলতেছে এই কথাটা বুঝেন? মুসলমান, এই দাড়িটা কিন্তু বুঝে শুনে আমরা রেখেছি, এই টুপিটা কিন্তু বুঝে শুনেই আমরা পড়েছি, এই জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, কোরআনটাকে বুঝে শুনে কলিজার পাশে জায়গা দিয়েছি। কেউ যদি কোরআনকে বলে জঙ্গির কিতাব, কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, কেউ যদি জুব্বাকে বলে জঙ্গির জুব্বা, 1000বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক না? বোঝার আছে এখানে। তুমি মুসলমান, কেমন মুসলমান এগুলো বুঝো না? কেন তুমি প্রতিবাদ করো না? জীবনে যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে বেঁচে থাকবো, ইনশাআল্লাহ বলেন, আরো জোর বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছে, ঈমানের কদর আমরা করতে পারি না। আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে ঈমানের কদর করেছেন একটু খেয়াল করেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হচ্ছে সাদ আস-সালামি। বাটু ছিলেন, শারীরিকভাবে অনেক ছোট ছিলেন, কালো ছিলেন দেখতে, ঠোঁটগুলো ছিল ফাটা। ঈমান আনার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সব কিছু আমি মানলাম, একটা জিনিস তো এখনো মানতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তুমি মানতে পারো না, আমার একটু বলো না। সাহাবী জবাব দিলেন, ওগো নবীজি, আপনি বিয়ে করতে বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার তো দলভুক্ত না। ওগো আল্লাহর নবী, আমি তো বিয়ে করতে পারলাম না, মানুষজন কেউ তো আমার সঙ্গে তার মেয়ে বিয়ে দিতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও, মদিনার বুকে একজন একজন ধনী মানুষ আছেন, নাম হচ্ছে ইবনে ওয়াহাব, এর কাছে গিয়ে বলো তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে আমি নবী বলেছি, মেসেজটা পৌঁছায় দাও। ইবনে ওয়াহাবের কাছে গেলেন, সাদ সালামি যাওয়ার পরে বললেন, ইবনে ওয়াহাব, আল্লাহর নবী আপনার কাছে আমারে পাঠিয়েছে, আপনার ঘরে নাকি একটা কন্যা আছে, সেই কন্যার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী বলেছে। সঙ্গে সঙ্গে ইবনে ওয়াহাব একেবারে জ্বলে উঠলেন, রেগে উঠলেন, ফুলে ফেপে উঠলেন, মদিনায় তোর বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, তুই আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? এত বড় সাহস! দূর হয়ে যা আমার সামনে থেকে। ওই সাদ সালামিকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। ঘরের মধ্যে থেকে ওই কন্যাটা শুনেছে, আমার বাপ আমার জন্য নির্ধারিত পাত্রকে বাড়ি থেকে ফিরিয়ে দিয়েছে, দেখতে সুন্দর না। এবার বাপের কাছে দৌড়ে এসে বলে, আব্বা তুমি কি করলা? তুমি তো ঘরের সামনে থেকে যে যুবককে তাড়িয়ে দিয়েছো, সাধারণ কোনো যুবককে তাড়াও নাই, তুমি তো আল্লাহর নবীর মেহমানকে তাড়িয়েছো। ওই যুবক কালো হোক, ধলো হোক, ফর্সা হোক, খাটো হোক, গরিব হোক, আল্লাহর নবী আমার জন্য যে পাত্র নির্বাচন করেছে, আমি নবীকে খুশি করার জন্য সেই পাত্রকে বিয়ে করতে চাই। বলুন আল্লাহু আকবার। বাবার কপাল খুলে গেল, চোখ খুলে গেল, তাই তো সংসার তো করবে আমার মেয়ে, কেন আমি বাধা দিলাম? আল্লাহর নবীর কাছে দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আপনার মেহমানকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আমার মেয়ে তো সাদ সালামিকে বিয়ের জন্য পাগল হয়ে গেছে, কারণ আপনি তো পাঠিয়েছিলেন আপনাকে খুশি করার জন্য। এই খাটো সাদ সালামি, কালো সাদ সালামি, গরিব সাদ সালামিকে বিয়ে করতে চাই। আল্লাহর নবী সাদকে ডাকলেন, সাদ আমার কাছে আয়, আমার কাছে আয়। সাদ নবীজির কাছে আসলেন। ওগো নবীজি, কেন আমারে জরুরি তলব করেছেন? কয়, সাদ সালামি ইবনে ওয়াহাবের মেয়েটাকে তুই বিয়ে করে ফেল। ওগো আল্লাহর নবী, বিয়ে যে আমি করব, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, কিভাবে বিয়ে করব? মোহরানা দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী বললেন, যাও যাও, আলীর কাছে যাও, ওসমানের কাছে যাও, 200 করে 400 দিনার দেওয়ার কথা বলো, আমি বলে দিয়েছি এটা বলো, তারা তোমাকে দিবে, এটা দিয়ে বিয়ে করো। 400 দিরহাম নেওয়ার পরে, দিনার নেওয়ার পরে নতুন বিয়ের কেনাকাটার জন্য বাজারে গিয়েছেন। ঘুরে ঘুরে জামা কাপড় কিনছেন, বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন। গরিব মানুষ কি করবেন কোনো দিশা পাচ্ছেন না। 400 দিরহামে বিয়ে। হঠাৎ জিহাদের ডাক পড়ে গেছে, বাজারের কোণা থেকে আওয়াজ আসছে, আল জিহাদ, আল জিহাদ। সাদ সালামি চিন্তা করলেন, আজকে যদি আমি বাড়িতে ফিরে যাই, ওই মেয়েকে যদি বিয়ে করি, ওই মেয়ের সঙ্গে আমার আজকে বাসর হবে। আর যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হই, আজকে আমার বাসর হবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে হুরদের সঙ্গে। বলুন আল্লাহু আকবার।
বিয়ের জন্য যে জামা কাপড় কিনেছিলেন এই জামা কাপড়গুলো ফেরত দিলেন। দেওয়ার পরে দোকানদারদেরকে বললেন আমার টাকাটা আমার ফিরিয়ে দাও। টাকা ফেরত দেওয়া হলো। এই টাকা পয়সা নিয়ে এবার অস্ত্রের দোকানে গেলেন, তরবারি কিনলেন, তীর ধনুক কিনলেন। কেনার পরে এবার জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী যাতে করে চিনতে না পারে এই জন্য মুখটাকে একেবারে পেঁচিয়ে নিয়েছেন মাফলার দিয়ে, রুমাল দিয়ে। জিহাদ করতে করতে একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী জিহাদের ময়দানে দেখলেন যে সমস্ত সাহাবীরা যুদ্ধে শহীদ হয়েছে, কে কে চেহারাগুলো একটু দেখার জন্য সাহাবীদেরকে বললেন লাশগুলো আমার সামনে হাজির করো। একজন একজন করে কয়েকজনের লাশ হাজির করা হইল। কিছুক্ষণ পর আল্লাহর নবীর সামনে যে লাশ নবীর সামনে হাজির করা হলো, আল্লাহর নবী বললেন সাদ তোর না আজকে বিয়ের কথা কেন এই জায়গায় এসেছিলি? তোর না বিয়ের কথা কেন এই জায়গায় এসেছিলি? আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায় চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে রে ভাই। নবীজি সব সাহাবের জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই, সাদ সালামের জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, জাফর বিন আবি তালেবের জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নবীজি ওর চেহারার দিকে তাকায় আর ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আর আকাশের দিকে কতক্ষণ পরে তাকাই আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলছেন ওগো নবীজি এমন দৃশ্য তো কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই। চেহারার দিকে তাকাই আপনি কাঁদতেছেন, কি কারণে কান্দেন? আল্লাহর নবী জবাব দিল আজকে তার ছিল বাসর রাত, বিয়ের রাত। আজকে সে জিহাদের ময়দানে বাসর ঘর ছেড়ে জিহাদের ময়দানে মদিনার সবচেয়ে ধনী সম্পদশালী নারীকে ছেড়ে চলে এসেছে। কোন আশায় শাহাদাতের তামান্না নিয়ে সব কিছু ছেড়ে এই কয়েকদিন আগে ইসলাম কবুল করেছে, আজকে সে শহীদ হইল। মনটা আমার এই জন্য কাঁদতেছি, আমার চোখ দিয়ে যে পানি পড়তেছে এটা হচ্ছে আনন্দের পানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় হাসেন কেন? আল্লাহর নবী জবাব দিলেন ওই সাদ সালামীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন হুরদের দিয়ে সংবর্ধনার ব্যবস্থা করেছেন, তার সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতের হুররা দৌড়ায় আসতেছে। এমনভাবে দৌড়ে এসেছে ওই জান্নাতি হুরদের পায়ের গোছাগুলো উন্মুক্ত হয়ে গেছে। আমি নবীজি এই জান্নাতি পরিবেশ পরিস্থিতি দেখে ওই সাহাবীর পক্ষ থেকে আমি খুশি হয়ে হাসলাম। বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, বিয়ের রাত, বাসর রাত, কেনাকাটা কমপ্লিট, সব কিছু ছেড়ে জিহাদের ময়দানে গিয়েছে। আপনার এলাকায় তাকান, বিয়ের দিন অধিকাংশ মেয়েও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, মেয়ের বাপ মা তো আরোই পড়ে না। কথা বলেন না কেন? 8 দিন আগে থেকে হয় গায়ে হলুদের অনুষ্ঠান, আর খালি ঢুস ঢাস ঢুস ঢাস, খালি এরকম ঢোল তবলা বাজে, ঠিক কিনা? বলার একটা উদ্দেশ্য আছে। ঈমান আনছে মাত্র কয়েকদিন হয়েছে, অথচ শহীদ হয়ে গেল। 82 বছরের যুবক এখানে, এই বুড়া এখানে বসে আছেন, 42 বছরের মধ্যবয়স্ক মানুষ এখানে আছেন, 22 বছরের তাগড়া যুবক এখানে বসে আছেন। এত বছর চলে গেছে, একটা দিনের জন্য কলিজার মধ্যে শাহাদাতের তামান্নার জাগরণ ঘটে নাই, ঠিক কিনা? ও মুসলমান, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জন্য নবীজি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে সেই জামানা। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যে উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে, যে উম্মতগুলো পর্দাহীনতাকে হালাল মনে করবে, যে উম্মতগুলো জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, যে উম্মতগুলো ঢোল তবলাকে হালাল মনে করবে, যে উম্মতগুলো নবীজি বলছেন মদ পানকে শরাব পানকে হালাল মনে করবে। এই জামানায় হাজার হাজার যুবক অবৈধ প্রেম করে, রিলেশন করে, জিএফ বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, এগুলোকে হালাল মনে করতেছে, হারাম মনেই করে না। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে বললেন এটা? প্রেম তো হারাম মনে করেই করে। এই যুবক, তোমাদেরকে বলি ভাই, তোমরা যারা প্রেম টেম করো, এটা হালাল না হারাম? জানা শুনে করে। সুদ যারা খায় ওরা জানে না যে সুদ হারাম, তারপরেও খায়। কেন জানেন? সুদে টাকা তুলে নিয়ে আসে 20,000 প্রতি মাসে, বা 5,000 10,000, আসে মসজিদের দান বাক্সে 10,000 আনলে 5,000 দেয় মসজিদের দান বাক্সে। অনেকেই 2,500 দেয়, 3,000 দেয়। আল্লাহ খাক, আমিও খাই, মিলেমিশে খাই। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহর ঘরে সুদের টাকা দিলে জায়েজ আছে?
কিছু মুরব্বী আছে, জিজ্ঞেস করবেন, কাকা আপনার মেয়েকে তো দেখলাম মাগুরা ব্রিজের ওখানে এক ছেলে নিয়ে ঘুরতেছে রিক্সার উপরে। আধুনিক কিছু বাবা আছে নাস্তিক টাইপের, জবাবটা কিরকম দেয় অথবা বেশি উদার, কই এই বয়স একটু একটু করে, কথা কর না কেন? ছেলের ব্যাপারে বলা হচ্ছে যে আপনার ছেলেকে তো দেখলাম যে আর একটা মেয়ে নিয়ে ঘুরতেছে। কই ছেলে তো আমার মাশাআল্লাহ একের এত ভালো ছেলে, ওই একটু একটু এই বয়স এগুলো করে, যৌবনের তারা নাই, যৌবনের তারা শুরু হয়েছে, বিয়ে দিয়ে দাও, বিয়েটা সহজ করেন, জেনাটার পথটা বন্ধ হয়ে যাবে, ঠিক কেনা? এই যে সাদ সালামি দেখেন, নবীজি বললেন যে বিয়ে করো ইবনে ওহাবের মেয়েকে, ইনি গেলেন, যাওয়ার পরে বিয়ের প্রস্তাব দিলেন, ছ্যাদ করে উঠছে। আমার দেশের মানুষ মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথমেই দেখে ছেলে করে কি, নামাজ পড়ে কিনা এটা দেখে না, জিজ্ঞেস করে ছেলে করেটা কি। যদি সরকারি চাকরি হয়েছে, দাঁত দুইটা না থাক কোনো সমস্যা নাই, কথা কন ঠিক কিনা? ভাই হাতটা জোর করে বলি, পরিবার ব্যবস্থা কিন্তু ভেঙে যাচ্ছে ডে বাই ডে। গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? আপনি যে রাষ্ট্র সংস্কারের কথা বলতেছেন, পরিবার যদি সংস্কার না করতে পারেন সমাজ সংস্কার হবে না, সমাজ সংস্কার না হলে জেলা সংস্কার হবে না, জেলা সংস্কার না হলে রাষ্ট্র কিন্তু মেরামত করা যাবে না, ঠিক কিনা? সংস্কারটা শুরু করতে হবে কোত্থেকে? জোরে বলেন কোত্থেকে? এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার ভেঙে যাচ্ছে, মেয়েরা শিক্ষিত হচ্ছে, ছেলেরাও শিক্ষিত হচ্ছে। এই যে মুরব্বী বাবাজিরা বসে আছে, ওনাদের বউরা কিন্তু পিএইচডি হোল্ডার না, আমার বাপ মাও কিন্তু পিএইচডি হোল্ডার না, অত শিক্ষিত না। আগকার মুরব্বীরা বউয়ের সাথে গ্যাঞ্জাম করেছে, বউ একদিকে চলে গেছে, জামাই একদিকে চলে গেছে, 2 ঘন্টা পরে মাথা ঠান্ডা হয়েছে, আবার মিলমিশ হয়ে গেছে। আর এখনকার বউরা ভাই একটু মাথা গরম করলে হুমকি দেয়, কই গেলাম গা, কিন্তু কথা কন না কেন? এখানে বইয়ে রয়েছে, অনেকে বউয়ের ঘুষি খায়, মায়ের খায়, স্বীকার করে না। কথা বুঝতে পারছেন? শিক্ষিত হচ্ছে মা বোনেরা, শিক্ষিত হওয়া খারাপ কিছু না, কিন্তু এমন শিক্ষা যার মধ্যে কোরআন নাই, দিন নাই, ওই শিক্ষার কারণে মানুষকে মানুষ বানায় না। অনেকে শিক্ষিত হয়েও অমানুষ হয়। এর জন্য কোটটাই পরে 200 কোটি টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে, ঠিক কেনা ভাইরা? দুনিয়াবি সব শিক্ষায় শিক্ষিত মানুষ বলা চলে না। দেখেন, স্বামী স্ত্রীর, মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? হ্যাঁ, মহিলা প্যান্ডেল আছে। স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা ভালোবাসার, এটা হৃদ্যতার, এটা মহব্বতের সম্পর্ক। কিন্তু আমাদের সমাজে এই সম্পর্কটা এখন হয়ে গেছে মানে গিভ ইন টেকের সম্পর্ক। তুই আমারে দিবি, আমি তোরে দেবো, তুই দিবি না, আমি তোরে দিব না। বিয়ার আগেই মেয়ের বাপ প্ল্যান করে থাকে, আর ঘাড়ে 11 লাখ ফেলবো মোহরানা। মেয়ে তো এগুলো বুঝে না, ছোট মানুষ। কত লাখ? 11 লাখ টাকা মোহরানা চাপায়া দেয়। ঢাকায় বেতন পায় 16,000, 11 লাখ টাকা মোহরানা যদি ধরে দেন, ও ভাই কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তো এই বদমাশ মোহরানা শোধ করবে না, কথা কন না কেন? এরপরে বাসর রাত্রে যে পাও ধরে মাপ চাই, জরিনা রে তোর টাকাতে আমারই টাকা, শোনা দে না মাফ করে, কথা কন না কেন? তা আল্লাহ বললেন, আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, মোহরানা দিয়ে ঘরের মধ্যে বউ নিয়ে আস। আমরা করলাম কি, চাপায়া দেওয়া শুরু করলাম। নবীজি বউকে মোহরানা দিয়েছিল কয় টাকা জানেন? আম্মাজান খাদিজার মোহরানা ছিল 500 দিরহাম, বাংলা টাকায় কনভার্ট করলে এটা 1,60,000 থেকে 1,80,000 টাকা। নবীজি আম্মাজান খাদিজাকে যে মোহরানাটা দিয়েছিলেন, বর্তমান বাংলাদেশের কারেন্সিতে টাকায় যদি কনভার্ট করেন তাহলে 1,60,000 থেকে 1,80,000 টাকা। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি 400 দিরহাম দিয়েছিলেন। আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন 500 দিরহাম। এরা 1 লাখ, 1.5 লাখ থেকে 2 লাখ। এখন কেউ যদি সামর্থ্য থাকে 50 কোটি টাকা মোহরানা দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু চাপায়া দেন কেন? ম্যাক্সিমাম মেয়ের বাপরা এটা করে। আলহামদুলিল্লাহ, যার ভিতরে দিন আছে সে করে না। জিজ্ঞেস করবেন, কাকা বেতন পাই 16,000, 11 লাখ মারলেন কেন? আটকায় ফেললাম যেন ছাড়তে না পারে, কথা কর না কেন? এবার ছেলেও চিন্তা করে যে আমার 11 লাখ মোহরানা দিছ, আমি কি এমনি এমনি ছাড়মো? কয় ঘর সাজানোর লাগে একটা টেলিভিশন হয়ে খারাপ হয় না, এসি লাগবে, সোফা লাগবে, ওভেন লাগবে,
রয়্যাল এনফিল্ড রাখবে। এই যুবক কি ঠিক না? ওইদিকে 11 লাখ, এদিকে এবার ও উসুল করা শুরু করে। যৌতুক তো নেয় না, নেয় হচ্ছে ডিমান্ড। সুদ খায় না, নেয় হচ্ছে ইন্টারেস্ট, মুনাফা। কথা কন না? ঘুষ নেয় না, সার নেয় বকশিস। কি নেয়? জোরে কন, কি নেয়? ঘোরায় যতই জায়েজ করতে চান কাকা, জায়েজ হবে না। যেটা হারাম সেটা হারামই, ঠিক না? এই মুরব্বীরা, এই বাবারা, এই মায়েরা, এই খালারা, চাচিরা, হাত জোড় করে বলি, শুনেন, ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে এই পরবর্তী জেনারেশন। সতর্ক যদি না হন। আর যুবকদেরকেও আজকে বলে যাই, বিয়ে করার ক্ষেত্রে খালি সুন্দরী দেখো না, কারণ এখন সুন্দরী কিন্তু অটো, আটা ময়দা সুজি লাগায়, বাপ রে বাপ, যারা জান্নাত থেকে হুর গতকালকে পালায় আসছে। কথা কন না কেন? ওরে ভাই, মুখ ধর পরে দেখা যায় ওরে কিসের হুর, এটা আমাকে জরি না, ঠিক না? আমার মা বোনদেরকে বলবো যে নিজেকে যেটা আল্লাহ দিছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বিশ্বাস করে না আমি যে কবে মুখে ক্রিম দিছি ভুলে গেছি। বোঝেন নাই কথা? কিছু লোক দেখবেন 5 ঘন্টা পর পর, কথা কন না কেন, এখানে ঘষে, এখানে ঘষি, এখানে ঘষি, এখানে ঘষে। এটা জামা দিয়ে ঘষলেও তো ওইটা যেটা ন্যাচারাল এটা তো থাকবে রে ভাই। তুই নামাজটা পড়, কালা হইলেও তোর চেহারার মধ্যে নূর উঠে যাবে, ঠিক না? এই নিরপেক্ষ কথা বলবেন না, উল্টা পাল্টা না, একেবারে নিরপেক্ষ। দেখবেন নামাজ পড়ে জুম্মার দিন যখন এই যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে পোলাপান বাইরে হচ্ছে, ভাই বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকায়েন, ও যত খারাপই হোক চেহারার মধ্যে নামাজের পরে একটা নূর ভাসে। ওই চোরটাই যখন সিনেমা হল থেকে বাইর হয় মনে হয় যে হিরোইন খেয়ে আইছে। কথা কন না কেন? চেহারার মধ্যে কোনো নূর নাই। কালো হইতে পারে মানুষ, মানুষের ভিতরে যদি ইসলাহ বা সালাহিয়াত, আত্মশুদ্ধির যদি কোনো কিছু থাকে, আল্লাহ তাআলা চেহারার মধ্যে নূর দিয়ে দেয়। আমি বলি প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যা, হোক সে মেয়েটা কালো, হোক সে খাটো, হোক সে মোটা, হোক সে মানে অসুন্দর, মনে রাখবেন যে মেয়েটাকে আপনার হাতে 22 বছরের একটা যুবতী মেয়েকে তুলে দিয়েছে, একটা রূহ আপনার হাতে তুলে দিয়েছে, এই বাবাটা এই মেয়েকে আপনার বোনের মতো আদর করত, আপনার মায়ের মতো। আপনার মা যেমন আপনার বোনকে আদর করে, কপালে চুমু দেয়, মাথায় চুমু দেয়, বুকে নিয়ে ঘুমায়, জড়ায় ধরে ঘুমায়, ওই রিক্সাওয়ালার মেয়েটাও কিন্তু তার বাবার কাছে এরকমই আদরের, তার মায়ের কাছে এরকমই আদরের। আপনি যে এই মেয়েটার কাছে বিয়ের পরে দারোগার মতো আচরণ করতেছেন, মারধর করতেছেন, এটা উচিত না ভাই। আমার মা বোনদেরকে বলবো স্বামীদের সম্মান করেন, আর স্বামীদেরকে বলবো স্ত্রীদেরকে একটু ভালোবাসা দেন। কেমন ভালোবাসবেন? কিছু স্বামী আছে ভাই এলাকার মধ্যে, খেয়াল করে দেখেন, বাইরে থেকে আসলে মনে হয় দারোগা ঢুকছে বাড়িতে। কথা কয় না? ম্যাক্সিমাম কি অপরাধী নাকি? হ্যাঁ না, আপনারা ভালো তাকান, নবীজি কেমন ছিল। আম্মা যারা আয়েশা ঘরে বসে কি যেন খাচ্ছে, নবীজি ঢুকছে, আয়েশা কি খাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ একটু পানি পান করতেছি, আমার জন্য একটু রাখবা। নবীজি ঘরে গেলেন, বাইরে হওয়ার পরে বলছে, আয়েশা কোন গ্লাসে কোন গ্লাসে পানিটা খাইছো? ইয়া রাসূলুল্লাহ এই গ্লাসে, আপনার জন্য পানি রাখছি। তো নবীজি বলছেন, দাও গ্লাসটা দাও। হাতে নিলেন, ঠোঁটটা কোন জায়গায় লাগাইছিলা? আম্মা জান আয়েশা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ গ্লাসের এই জায়গায় ঠোঁটটা লাগাইছি, এই জায়গায়। নবীজি ওই গ্লাসের ওই জায়গায় ঠোঁটটা লাগায় পানি পান করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসা কি এমনি বাড়বে? ভালোবাসা বাড়বে কেমনে? বিয়ের আগেই তো সব শেষ করে এসেছে। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বিবাহ দিবস, ভালোবাসা দিবস। যেগুলো বিয়ের আগে প্রেম করে ম্যাক্সিমাম পারিবারিক ঝামেলার মধ্যে পড়ে। এরপরে হুজুরের কাছে পানি নিয়ে ঘুরে, খালি হুজুর একটু পড়িয়া দেন। বদমাস, নিজে আকাম কুকাম আগে করছো, এখন শান্তি পাইতেছো না, তওবা করে ভালো হওয়া, পরিবারে শান্তি এমনি আসবে, ঠিক কেনা? এই যুবক তোমাদেরকে বলি, খবরদার বদ্দিন কোনো মেয়েকে বিয়ে করবা না। মেয়েদেরকে বলি কখনো বদকার বেনামাজি ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন না, ঠিক কেনা ভাইরা আমার? যে নামাজ পড়ে না সে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, বুঝলেন কথা? নামাজ যে পড়ে না আল্লাহর সাথে গাদ্দারি করেছে। সে আপনার মেয়ের সাথে গাদ্দারি করতে কতক্ষণ টাইম লাগবে? নবীজি তার মেয়েকে, একজন না 2 জন মেয়েকে একজনের হাতে তুলে দিয়েছিলেন। তার নাম কি? মাশাআল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন কে? কি ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা? মাত্র 3টা গুণ ছিল, বিশেষ গুণ, যে গুণ 3টার কারণে আল্লাহ নবী বিয়ে দিয়েছেন। যুবক তোমাদেরকেও এই গুণগুলো অর্জন করতে হবে। 1 নাম্বার কি? তাকওয়ার গুণ। আল্লাহর ভয় কলিজার মধ্যে নিতে হবে, নামাজ রোজা ঠিক মতো করতে হবে, দিন ফলো করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে।
2 নম্বর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন লজ্জাশীল হায়াবান মানুষ। এই মানুষটা সব সময় লাজুকতা প্রকাশ করতেন, এই জন্য আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন। 3 নম্বর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পয়সাওয়ালা, সম্পদশালী, এর জন্য মেয়ে বিয়ে দিয়েছেন। আর আমার দেশের মায়েরা বাবারা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে খালি খোঁজে সরকারি চাকরি। ও ভাই, সরকারি চাকরি সুখ দেয় না, সুখ দেয় দিনে, সুখ দেয় কোরআনে, সুখ দেয় ইসলামে, ঠিক কিনা? ছেলে হাফেজ মাওলানা, ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, কি করে? দেশে এসে মুরগির ফার্ম দিছে, কেউ বিয়ে দিবে না। মানে ভালো মানুষ বিয়ে দিতে চায় না, কে মুরগির ফার্ম করে, আমার মেয়ের লিপস্টিকের টাকাই তো দিতে পারবে না। কথা কর না কেন? এরকম ভাবসাব আছে না নাই? দিন ফলো করে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, পরিবারটা জান্নাতের টুকরা হবে। আজকে মেয়েদেরকে যদি আপনি ধমক দেন, এই দিলাম কিন্তু একটা থাপ্পড়, অনেক মেয়ে উল্টা বলে দিয়ে দেখ তোরেও কিন্তু ছাড়বো না। কথা কন না কেন? দেওয়ার পরে আবার বলে আয়, আর একটা খালি মাইরা দে, আর একটা মাইরা দে, আর একটা মারছে, আয় খেলা হবে। এবার সোজা থানায় গিয়ে মামলা দিছে 3টা, যৌতুকের মামলা, মাদকের মামলা, অমুকের মামলা, তো এই বেটার জীবন শেষ, ঠিক কিনা? স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা হবে ভালোবাসা, হৃদ্যতার। আজকে একটা কথা বলে যাই, একবার কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন। যারা বিবাহিত, আপনার স্ত্রীকে আপনি মনে করবেন পৃথিবীর সেরা স্ত্রী, যে এর চাইতে ভালো স্ত্রী আর নাই। পারবেন না ইনশাল্লাহ? আসতে বলতেছেন কেন? ম্যাক্সিমাম কি আবিয়াত্তা নাকি? বিবাহিত অবিবাহিত? জোরে বলেন ইনশাল্লাহ। স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন এবং চোখ দিয়ে স্ত্রীকে যখন দেখবেন মনে করবেন এটাই আমার সেরা স্ত্রী পৃথিবীর মধ্যে। প্রত্যেকটা স্ত্রীকে বলবো, আপনার স্বামীটাকে মনে করবেন এটা আমার নসিবে ছিল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তুমি আমার যে যা দিস আমি এর উপরে খুশি। স্বামীকে যদি মনে করে পৃথিবীর সেরা স্বামী, কখনো ওই মেয়ে আরেক বাড়ির দাওয়াত খাইতে গিয়া বিয়ের অনুষ্ঠানে গোশ ছিঁড়তে ছিঁড়তে আরেক বেটার স্বামীর দিকে তাকাইতো না, ঠিক না? আর এক মহিলার স্বামীর দিকে তাকাইতো না। আর যদি ছেলেও এরকম ভাবতে পারে, কখনো আরেকজনের বউয়ের দিকে কখনো কোনো ছেলে তাকাবে না, ঠিক কেনা ভাইরা আমার? বউকে পর্দা করাবেন ইনশাল্লাহ বলেন, মেয়েদেরকে পর্দা করাবেন ইনশাল্লাহ বলেন। খবরদার, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমনই কি? আর আস্তে কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বানাহা ওয়া হাসানাত ফারজাহা। কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, কোন নারী যখন লজ্জা স্থানের হেফাজত করবে, কোন নারী যখন স্বামীর আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নারীকে বলবে, বান্দিরে আমার কাছে আয়, আমার কাছে আয়। বান্দি যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে, ওই দরজাগুলো দেখতেছিস, কিসের দরজা? আল্লাহ, ওই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নারী ও বান্দি, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসও পুরুষের ব্যাপারে এমন কথা নাই, কিন্তু নারীর ব্যাপারে হাদিস আল্লাহর নবী বলেছেন। অথচ নারীরা জাহান্নামে যাবে বেশি কেন? কারণ জান্নাতে যাওয়া যেমন সহজ, নারীরা জাহান্নামে যাওয়াও কিন্তু সহজ। মেরাজের রজনীতে আল্লাহর নবী অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছে। কারণ হচ্ছে নারীরা মূলত স্বামীদেরকে অপবাদ দেয়, এই নারীরা মূলত গীবত করে, নারীরা মিথ্যার আশ্রয় নেয়। অনেক নারী আছে বাংলার বিবিসি বাংলা, এই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, এইভাবে কথা পাচার করে। এরকম আন্তর্জাতিক মিডিয়া নারী গোটা মাগুরায় একটাও নাই। আছে না নাই? তাহলে আমার মা বোনেরা কখনো গীবত করবেন না, কখনো পরনিন্দা করবেন না, কখনো শিকায়ত করবেন না। কিছু নারী আছে স্বামীকে খালি খোঁচা মারে, কয় তোমারে বিয়ে করিয়া পাইলাম ডাকি আমারে, তুমি বিয়ার আগে কত পোলাপান ঘুরছে, কি আমারের লগে একটা বিয়ে দিছে, তোমার লগে বিয়ে বসে পাইলাম ডাকি। খবরদার, কোনো নারী যদি স্বামীকে এরকম খোটা দেয়, ওই নারী আল্লাহর আদালতে দাঁড়াবে, ঠিক কেনা ভাইরা আমার? আরে আপনাদেরকে বলি, এই যৌতুকের নেশা যাদের আছে, কিছু পুরুষ আছে ভাই 2 দিন পর পর বউ পিটা আর কয় যা বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আয়। কেন? আপনি কি হিজরা? এই যারা যৌতুকের আশা করে এগুলো পুরুষ না, আসল পুরুষ না, এগুলো নকল পুরুষ। আসল পুরুষ হিরো হচ্ছে সেই যে নিজে কামায়া বুক ফুলায় বেড়ার মতো চলে, ঠিক কেনা? আরেকজনের সম্পদে এত লোভ কে? পৃথিবীতে একটা ইতিহাস দেখান তো,
শ্বশুর বাড়ির টাকা দিয়ে শিল্পপতি হয়েছে একটা লোক দেখেন আপনার এলাকায়, বরঞ্চ ওই যে পালসারটা জোর করে নিছে না, অ্যাক্সিডেন্টে মরে। কথা কন না কেন? বিয়ে করবেন, পারলে খরচ করে আইবেন, মেয়ে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাল্লাহ বলেন। আর আপনাদেরকে বলি, কখনো বউয়ের গায়ে হাত তুলবেন না, স্ত্রীকে কখনো মারবেন না। কেন মারবেন না? আপনি যারা মারতেছেন এটা কারো স্ত্রী, আপনি যারা মারতেছেন এটা কারো মা, আপনি যারা মারতেছেন এটা কারো বাপ বোন। মনে রাখবেন, আপনি হয়তো বা মারতেছেন, ওই মেয়ের মার কলিজাটা ফেটে যাচ্ছে, আপনি জানেন না। ওর বাপের কলিজাটা ফেটে যাচ্ছে। আর আপনি কারে মারতেছেন? মেয়ে আপনার ছেলের মা। আপনি মারতেছেন আপনার বউরে, আপনার ছেলের উপরে কিন্তু ইফেক্ট পড়ে যে আমার বাপ আমার মায়েরে মারতেছে। 2 দিন মারবেন, 3 দিন মারবেন, 4র্থ দিন ছেলে কিন্তু হুঙ্কার মেরে উঠবে, ঠিক কিনা? এই জন্য কখনো মারবেন না বউকে। বউ ভালোবাসার জিনিস, মহব্বতের জিনিস, মেয়েরা দামি জিনিস ভাই। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানাক। পারিবারিক শান্তির জন্য মোবাইলটাকে ব্যবহার সীমিত করতে হবে, ইনশাল্লাহ বলেন। এই মোবাইল মোবারক আবিষ্কারের পরে পরক্রিয়াটা বেড়ে গেছে, কথা কয় না। এই মোবাইল আবিষ্কারের পরে প্রেম প্রীতি বেড়ে গেছে। এই মোবাইল আবিষ্কারের পরে ভালো কাজের পাশাপাশি হারাম কাজ বেড়ে গেছে, ঠিক কিনা? অফিস থেকে যায় আপনিও মোবাইল চালাইতেছেন, আপনার বউ মোবাইল চালাইতেছে। ছোট ছেলেটা খালি এদিকে যায় ওদিকে যায়, এদিকে যায় ওদিকে যায়, বাপেরও পায় না মায়েরও পায় না। পরবর্তীতে বড় হয় এইভাবে, এক সময় যে ডাকাত হয়, ডাকাত ডাকাত ডাকাত, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত ছেড়ে রাখবেন, বাচ্চাদের কানে যেন পৌঁছায়। সারাদিন সিরিয়াল দেখেন না, না হলে ছেলে মেয়ে আলেম হবে না, হাফেজ হবে না, ছেলে মেয়ে আল্লাহর ওলি হবে না। পরিবারের সদস্যদেরকেও ভালো বানাবে, হালাল খাওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকান, আল্লাহরে যে জান দিবেন, মাল দিবেন, বেশি সময় নেব না, আর 5-7 মিনিট। 2টা পাপের কথা বলে আলোচনা শেষ করব, তারপর দোয়ার দিকে যাব। জীবনে 2টা পাপ করবেন না। প্রায় মাহফিলে আমি একটা কথা বলি, আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? পেছনের মানুষ হয়নি, জোরে বলেন কয়টা? একদিন নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। একদিন রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে। হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে তওবা করলে। এই 2টা পাপ আল্লাহ মাফ করবে না। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, যেটা এই জামানার মানুষ বেশি করে, ঠিক কিনা? কোন পীর আউলিয়ার কবরে যায়া সিজদা দিবেন না। পীর আউলিয়ার কাছে যায়া যদি দিন শিখতে পারেন, দিন শিখবেন। কোরআন হাদিস যদি শেখা যায়, শিখবেন। কখনো কোনো মাজারে, কবরে, পীরের পায়ে সিজদা দিব না, ইনশাল্লাহ বলেন। কপালটা কার জন্য? 1 জন 2 জন না, 18 জন নবীর কবর আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। কোনো নবীর কবরে দেখিনি শিরকি আচরণ। কিন্তু বাংলার জমিনে হাজার হাজার মাজার আছে, কবর আছে, যে মাজার এবং কবরগুলোতে রমরমা ব্যবসা চলে, বাণিজ্য চলে, খালি হুঁক কোন হাঁক করার গাঁজাবাজি চলে, ঠিক কেনা ভাইরা? আবার লালনের মাজারও আপনারা অনেকে যান। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, এই জন্য এগুলোকে ইসলাম মনে করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। কখনো শিরিক করবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমি আপনার কে? কয়, তুমি আমার স্ত্রী। কয়, আপনি আমাকে ভালোবাসেন নাকি? কয়, অনেক ভালোবাসি। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীজি, আপনি যে আমারে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আমি কি কোনো ফ্যাসিলিটি পাবো না? আল্লাহর নবী বললেন, আয়েশা, নিজের আমল নিয়ে কবরে যাও, তাহলে নবী আয়েশাকে চিনবে। ফাতেমা যদি আমল নিয়ে কবরে যায়, নবী ফাতেমাকে চিনবে। আমলহীন আয়েশা ফাতেমাকে এই নবী চিনবে না, বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন।
বাপ সন্তানের থেকে পালাবে, সন্তান বাবার থেকে পালাবে, মা সন্তানের থেকে পালাবে, বোন ভাইয়ের থেকে পালাবে, কেউ কারো কোনো উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার আসবে না। আর আমার দেশের কিছু খানকা আছে, কিছু দরবার আছে, এমন কথাও শোনা যায় অমুক জায়গায় মুরিদ হয়েছি, বাবাই আমার জান্নাতে নেবে। বাবাই যদি জাহান্নামে যায় আপনার কি অবস্থাটা হবে? একবার কি ভেবেছেন? কোনো মানুষকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন না, দিবেন একমাত্র রহমাতুল লিল আলামিনকে, ঠিক কিনা? তাহলে আমরা নিজে আমল করে কবরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর অজামিনযোগ্য অপরাধ, সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। কখনো কেউ করবেন না। এই যে এখানে অনেক নামাজি বসে আছেন, আপন বোনের সম্পদটা এখনো বোঝায় দেন নাই, কথা কয় না। আপন ভাইয়ের সম্পদ বোঝায় দেয় নাই, বাপ মারা গেছে 32 বছর হয়ে গেছে, এরকম লোক আছে না? আরেকজনের হক মেরে কখনো ভালো থাকা যায় না ভাই। ভালো থাকতে হলে হালাল খাইতে হয়, ভালো থাকতে হলে হালাল জীবনযাপন করতে হয়। মানুষের কখনো ঋণ বলেন, টাকা বলেন, পয়সা বলেন, আরেকজনের হক কেউ নষ্ট করবেন না, ইনশাল্লাহ বলেন জোরে জোরে। বোনদের সম্পদ, ভাইদের সম্পদ, সব সম্পদগুলোকে সুষমভাবে বন্টন করবেন। কেউ কারো হক আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহর আদালতে এই 2টা পাপ হচ্ছে অজামিনযোগ্য অপরাধ। তাহলে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিব, মালের প্রয়োজন মাল দিব। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। কে কে পড়বো হাতটা তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। হাতটা নামান। কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ। হিলফুল ফুজুল যুব সংঘের মতো ভালো ভালো সংগঠন যারা আছে এদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আপনাদের স্বেচ্ছাসেবক আছে, দাঁড় করান। ভাই আমি দোয়া করব, মুসাফির মানুষ, দোয়া করে সবাই বাড়িতে যাবে। দোয়া করব, দোয়া করে সবাই বাড়িতে যাবেন। একটু হাতটা তুলেন তো, 2 হাত, লিল্লাহে তাকবীর, হাত তুলেন। আল্লাহ 2টা হাত যারা তুলেছে সবার গুনাহ খাতা মাফ করে দেন, আমিন বলেন, জোরে বলেন আমিন।